নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই। তো ঘুম থেকে উঠে আমার কিন্তু স্নান দানও হয়ে গেছে। তো স্নান করে এসে ঠাকুরটা সবার প্রথমে ওদিকে জাগিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে চা বানাতে। এখন চাটা খেয়ে চলে এসেছি দেখো ঠাকুরের বাসন কোসন মাজতে। অর্পিতা ব্লগ 01 আইডি থেকে একটা বোন কমেন্ট করেছো যে দিদিভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গিয়ে মধ্যমগ্রাম। তোমার বাড়ি কোথায় অবশ্যই কিন্তু জানিও একটা কমেন্ট করে। তো এদিকে দেখো ঠাকুরের বাসন কিন্তু আমি মেজে নিয়েছি, তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন ঠাকুর ঘরটাও ভালো করে মুছে নেব। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। তো দেখো আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি। ঘরের পুজোটা সেরে এই যে তুলসী তলাতেও বাতি দিয়ে নিয়েছি। ঘড়িতে এখন 9:30 মতো বেজে গেছে, আর আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। এখনো ঘুমাচ্ছি, এখনো ঘুম থেকে উঠিনি। 9:30 বাজে। পাপা, তুমি উঠবা না আজকে ঘুম থেকে? কটা বাজে বলো তো? 9:30 বাজে, তুমি এখনো ঘুমাচ্ছ? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আসবা না? তাহলে আমি চলে যাচ্ছি বিয়ে বাড়ি। আমি চলে যাবো, চলে যাবো আমি। ঠিক আছে, টাটা। আমি এখন ঘুম থেকে উঠলাম। এখন আমি খাও খাও করব, মুখ ধোবো। তোমরা দেখতে থাকো। দেখতে থাকো, বলবা না? আচ্ছা ঠিক আছে, চলে আসো চলে আসো। তো যাই হোক, দেখতেই তো পেলে ছেলে ঘুম থেকে উঠে গেল। তো উঠে যাওয়ার পর ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। তারপরে দেখো এখন সকাল সকাল বসেছি বিরিয়ানি নিয়ে। সকালবেলা আনিনি, কালকে রাত্রে এনেছিল। তো কালকে রাত্রে যখন বিরিয়ানি এনেছিল তখন না আমার ভাত খাওয়া হয়ে গেছিলো। তো সেই কারণে রাত্রেবেলা আর খাইনি, রেখে দিয়েছিলাম। আর এখন তো শীতকাল, নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। সকালবেলা একটু গরম করে তারপরে খেয়েছি। তারপরে চলে আসলাম এই যে বাসন কোসন মাজতে। সকালে তো ওইদিকে আমার শাশুড়ি মা রান্নাবান্না সমস্তটাই সেরে নিয়েছে, আর এখন দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি, আর রান্নাঘরও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। সকালে তো শাশুড়ি মা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে, কিন্তু ভাতটা না আর করিনি। ভাতটা আগে আগে করলে না ঠান্ডা হয়ে যায়, তো সেই কারণে ভাতটা এখন লাস্টে করে। তো এখন আমি চালটা মেপে হাঁড়িতে, জল তো আগেই বসিয়ে দিয়েছিলাম, জলটা প্রায় গরম হয়ে গেছে। তো এখন চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে না অন্যান্য ঘরগুলো তো সকালবেলা মোছা হয়েছে, কিন্তু এই ঘরটা না মোছা হয়েছিল না। তাই ভাবলাম ওদিকে ভাতটা হোক, ততক্ষণে আমি ঘরটা মুছে নিই। ঘরটা মুছে আমার ছেলের খিচুড়িটা বসাবো। আজকে একটু দেরি করেই বসাচ্ছি, তার কারণ আজকে তো সকালবেলা দেরি করেই ঘুম থেকে উঠেছে। তো ওর সকালের খাবারটা খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো সেই কারণে ভাবলাম দুপুরেও একটু বেলা করেই খাওয়াবো। তো ওদিকে ঘরটা মুছে এখন এই যে ছেলের সবজিগুলো কেটে নিচ্ছি। ছেলের
খিচুড়ি কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম আর ওর খিচুড়ি হয়ে গেছে। আর এখন কড়াইয়ে একটু তেল বসিয়ে দিলাম একটু পাঁপড় ভাজা করব বলে। খিচুড়ির সাথে মাঝে মাঝে একটু পাঁপড়ও ভেজে দিই, আর ও পাঁপড় ভাজা খেতে না বেশ পছন্দ করে। আর এদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম, তো ভাতের ফ্যান ঝরে গেছে, তো সেই কারণে ভাতের হাঁড়িটা না তুলে রাখলাম। আর এদিকে কিন্তু পাঁপড় ভাজাও আমার হয়ে গেছে। তো এই যে ছেলেকে নিয়ে বসে পড়েছি খাওয়াতে। আর এরই মাঝে কিন্তু ওকে স্নানও করিয়ে দিয়েছি। ওই 12টা 12:30টার মধ্যেই ওকে আমি রোজ দিন স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকেও তাই করেছি। আর এখন এই টাইমটাই তোমাদের সাথে কথা বলার সময় পাই, মানে ছেলেকে দুপুরবেলা ঘুম পাড়ানোর পর। নয়তো সকাল থেকে এত ব্যস্ততা থাকে না, মানে সামনাসামনি যে ক্যামেরা অন করে কথা বলবো সেটা হয়ে ওঠে না, খুব কমই হয়। তো যাই হোক, রোজ দিনের মতো এখনও আজকেও ছেলেকে খাই দাইয়ে এই সবেমাত্র ঘুম পাড়ালাম। আর বাইরে যেই জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম সেগুলো তুলে আনলাম, কারণ সমস্তটাই শুকিয়ে গেছে। আর বাইরে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রোদও উঠেছে তার সাথে, কিন্তু হাওয়াও দিচ্ছে, তো সমস্ত জামা কাপড় না উড়ে উড়ে সব নিচে পড়ে যাচ্ছে। ক্লিপ দেওয়া হয়েছিল না জামা কাপড়ে, তো সেই কারণে, তো সেই জন্য জামা কাপড়গুলো তুলে আনলাম ঘরে, যেহেতু সমস্তটাই শুকিয়ে গেছে। এসে তোমাদের সাথে এখন কথা বলছি। আর এখন মশারিটা টাঙিয়ে দেব, কারণ মশা আছে আর মর্টিন জ্বালালেও যায় না, তো সেই কারণে মশারিটা টাঙালেই সব থেকে ভালো। তো দুপুরবেলা করে ছেলেকে ঘুম পাড়ানোর পর মশারি টাঙিয়েই নিই। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তোমার জন্য কিচ্ছু আনিনি, তোমার জন্য কিচ্ছু আনিনি। হ্যাঁ, গাড়ি নিয়ে আসবো, সরো। যেখানে যাব তোমার জন্য গাড়ি। আমি গেছিলাম দোকানে একটু দরকারে, আর সেখান থেকে দেখো ছেলের জন্য এই কেকটা এনেছি, আর এনেছি দুটো মামা ভুজিয়া। আর এই যে দেখো বাবুজি কেক, আমরা ছোটোবেলায় অনেকই খেয়েছি এই কেকগুলো। আগে 3 টাকা করে দাম ছিল, এখন 5 টাকা করে হয়ে গেছে। আর দেখো কেকটা কিন্তু সেই আগের মতোই রয়েছে, মানে প্যাকেজিংটা সেই আগে যেমন ছিল ওরকমটাই রয়েছে। আজকে রাত্রে আমাদের রান্না হবে ডিমের তরকারি, তো সেই কারণে ডিম আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আর ডিমটা এখন সেদ্ধ হবার পর ছাড়িয়ে নিলাম, আর এখন ডিমগুলো এক এক করে কেটে নিচ্ছি। এইভাবে মাঝখান থেকে চিড়ে চিড়ে ডিম রান্না করলে না ডিমগুলো খেতে খুব ভালো লাগে। ওই পাশের গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ডিম আলু তো সিদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলোকে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। এদিকে আলু তো ভাজা হচ্ছে, আর এদিকে না আমি মশলাগুলো করে নিচ্ছি। আদা রসুন জিরে এগুলো সমস্ত কিছু বেটে নিচ্ছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে রেখে দিলাম। এখন ডিমগুলোও এক এক করে দিয়ে দিয়েছি, এখন ডিমগুলোও ভাজা করে নিচ্ছি। ওদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, ডিমের ঝোলটা হচ্ছে। আর এদিকে ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তো ওদিকে রান্নাও হয়ে যাবে আর এদিকে রান্নাঘরও পরিষ্কার হয়ে যাবে। আর আজকে ভাবছি যে এই যে গ্যাস কাউন্টার, তারপরে গ্যাসটা সমস্ত কিছু না সার্ফ দিয়ে মুছবো রান্নাবান্না হয়ে যাবার পর। এর ঝোলটা ফুটে এসেছে, এখন ডিমগুলো এক এক করে ঝোলের উপর দিয়ে দিচ্ছি। এই একটু আগে নিচে আসলাম, আর ওপরের সমস্ত কাজবাজ সেরে, আর আজকে রাত্রে তো রান্না করেছি ডিমের তরকারি আর ভাত, তোমাদেরকে তো দেখিয়েছি। আর খাওয়ার সময় আর একবার দেখিয়ে দেবো, এখনও যদিও রাতের ডিনারটা করিনি।
এই এক্ষুনি করব। এখন ওই ঘড়িতে 10টার মতো বেজে গেছে। নিচে এসে ছেলেকে ক্রিম টিম লাগিয়ে ওর জামা টামা চেঞ্জ করে অন্য জামা পরিয়ে দিলাম, আর বিছানাটাও করলাম। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর গ্যাসের কাউন্টার, গ্যাস, এগুলো সমস্ত কিছু সার্ফ দিয়ে ভালো করে মুছে, তারপরে অনেকই বাসন বেরিয়েছিল সেগুলো সমস্তটা মেজে ধুয়ে রেখে তারপরে নিচে এসেছি। রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে, রাত্রে যদি পরিষ্কার করে না রাখি না, সকালবেলা অনেকটাই চাপ পড়ে যায়। তো সেই কারণে না রাত্রেবেলায় আমি রান্নাঘর পরিষ্কার করে রাখি। রাত্রেবেলায় চেষ্টা করি রান্নাঘর পরিষ্কার করে রাখার। আর রাত্রেবেলা এমনিতেও কী বলতো, রান্নাঘরে এঁটো কাটা ছড়িয়ে ছিটিয়ে রাখতে নেই। তো সেই কারণেই আর কি বেশি করেই আরও রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবার চেষ্টা করি। তো চলো, এখন আমি ভাতটা খাবো, ছেলেকে মশারিটা টাঙিয়ে দেবো। ও এখনও ঘুমায়নি, জানি না কখন ঘুমাবে। তো মশারির মধ্যে থাকবে, তাহলে আর মশা কামড়াবে না। চোখে ঘুম নেই? তুমি এখন কি করবা? চুপ করে ঘুমু করো, আমি ভাত খেয়ে আসছি, ঠিক আছে? এই যে বন্ধুরা, হাজব্যান্ডকে ভাত গুছিয়ে দিয়েছি। আজকে রাত্রে আমাদের রান্না হয়েছিল ডিম আলুর তরকারি, ভাত, আর এখানে রয়েছে গন্ধরাজ লেবু। তো বন্ধুরা, এই যে দেখো মশারি টশারি টাঙিয়ে নিয়েছি, আর মশারির উপরেও কিন্তু কাপড় দিয়ে দিয়েছি। শীতকালে এরকম চাদর টাদর দিয়েই রাখি মশারির উপরে, যাতে ঠান্ডাটা কম লাগে। তো যাই হোক, এখন ঘুমাবো। আর এখন ঘড়িতে বেজে গেছে ওই 11:15 মতো। তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। আর দেখতে পাচ্ছ আমার ছেলের কাণ্ড, এই দেখো এখনো নাকি চোখে ঘুম নেই। তুমি ঘুমাবা না? এখন ওকে কাকের গল্প বলতে হবে, তারপরে ও ঘুমাবে। তাহলে চলো, আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।